নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই পাঙ্গাস মাছ ভুনা করব আলু দিয়ে। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন দুপুরে রান্না করেছিলাম ফুলকপি, পাতাকপি, আলু দিয়ে ঘন্ট। মানে অল্প একটু পাতাকপি ছিল, অল্প একটু ফুলকপি ছিল, যার কারণে একসাথে এই ঘন্টটা করব। আর এদিকে আলু কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই কেটে নিয়েছি রান্নার জন্য যেগুলো লাগবে আর কি। এদিকে দুধটা আমি গরম করছি, ফুটছে দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে নিব, তারপরে মাছের ভুনাটা করে নিব, তারপরে আমি হচ্ছে এই ঘন্টটা করব। তো দেখতে থাকুন। যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। তো এদিকে দুধটা নামিয়ে নিলাম, নিয়ে এখন কড়াইটা বসিয়ে দিব। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, এবার আমি দুধের পাতিলটা টেবিলে রেখে এসে তারপর রান্নাটা শুরু করব। আর মশলাটা আমি বললামই যে বাটাবাটি করব না, তার কারণ মশলা আমি শেষে নিব। আমার একটা কাঠের ছেঁচনি আছে, আপনারা আগেই দেখেছেন অনেক সময় মাছ কাটতে বা মানে মাছের কাটা কাটতে, তারপরে মাংস কাটতে। তো সেই ছেঁচনিটাই কিন্তু ওটা তো উল্টা পিঠে করা হয়, আর এই ছেঁচনিতেই আমি আজকে মশলাগুলো শেষে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে অল্প অল্প করেই দিয়েছি, কারণ মাছের পেলির পিসগুলো তো এখান থেকে তো তেল অনেকটাই বেরোবে। মাছটা তো অনেক বড় ছিল, আমি আগেই দেখেছিলেন। আর এই রান্নাটা কিন্তু মা থাকতেই করা হয়েছিল, সে সময় শ্যুট করা ছিল, আজকে আর কি আপলোড করলাম। আর মা যে চলে গিয়েছিল সেটা তো আমি কোনো ভিডিওতে সেভাবে বলিনি। ছোট্ট একটা ভিডিওতে বলেছিলাম যে 2 দিন আগে চলে গিয়েছে। তার কারণ হচ্ছে মানে যে সেই সময়টা এতটাই কষ্টের হয়, যাওয়ার মুহূর্তটা ক্যামেরাটা কিন্তু অন করা যায় না। আর মা আরও আগেই চলে যেত, 7-8 দিন থেকেই চলে যেত। তো 15 দিনের দিন চলে গিয়েছে, মানে মামুনি না, আজ না কাল, কাল না পরশু, দিদা আর একটা দিন থেকে যাও, এরকম করতে করতে আর কি আরও 5-6 দিন হয়েছিল। তো যেদিন টিকিট কেটেছিল সেদিন থেকেই তো কান্না। আর আমার মেয়েটা কিন্তু বড় মানুষের মতোই কান্না করে, নীরব হয়ে থাকে আর দু চোখ দিয়ে সমানে জল পড়তে থাকে। যার কারণে সে সময়টা এতটাই কাঁদছিল, ও মানে চোখ দিয়ে জল পড়ছিল, ভিডিওই করতে পারিনি। আর ও স্ট্যান্ডে গিয়েছিল, আমি আর যাইনি, আমি তো বাসায় থাকতেই পারছিলাম না। ভাবিকে ফোন দিছিলাম, তো ভাবি এসেছিল, রোজা এসেছিল, গুঞ্জার বান্ধবী। তো তাদের সাথেই কথা বলছিলাম, মানে এক জায়গায় বসে একটু গল্প করলে, কথা বললে মনটা ভালো থাকবে, যার কারণে ফোন দিয়েছিলাম, ভাবি এসেছিল। তো সে সময় মানে কোনো ভিডিওতে তো সেভাবে বলিনি, যার কারণে আজকে বলেই দিলাম। আপনজনেদের যাওয়ার মুহূর্তটা মানে ক্যামেরাটা অন করাই যায় না। আমি যেহেতু ভিডিও করছি, হয়তো আস্তে আস্তে পারবো, কিন্তু এই সময়টা তো পারলামই না, এ আর কি বিষয়। তো এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। প্রথমে তো মাছের পিসগুলো ভেজে নিলাম, কতটা তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। তো সেই তেলে আমি আলুর পিসগুলো দিয়ে দিলাম, এখন লাল লাল করে ভেজে নিব। তারপরে শেষে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আদাটাও আমি শেষে নিয়েছি, ভেবেছিলাম গ্রেট করে নিব, তবে প্রথমে আদাটা শেষে নিয়ে তারপরে রসুন, পেঁয়াজ এগুলো শেষে নিয়েছি। আর আজকে কিন্তু আমি গুঁড়া মরিচ দিয়েই রান্না করব, মানে শুকনো মরিচের গুঁড়োটাই দিব, কাঁচা মরিচ দিব না এই ভুনাতে। তো এখন আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম। তো বন্ধুরা, আমি মশলাটা কষাতে থাকি। আর আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিওতে, আর আমি তো সেরকম বড় ভিডিও দেই না, সবার নাম নেওয়াটাও সম্ভব হয় না, কারো নাম নিব কারো নাম নিব না। এজন্য না, আমি সবাইকেই একসাথে ধন্যবাদ জানিয়ে দিলাম। এভাবেই সবাই আমার পাশে থাকবেন সব সময়। তো এদিকে মশলাটা মানে একটু ভাজা ভাজা করে নিয়ে সব গুঁড়া মশলাগুলোও দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। তারপরে জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। এই যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যে মশলাগুলো বাটিনি, শেষে নিয়েছি, বোঝাই যাচ্ছে না, কারণ মশলা সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলেই যায়। দেখতেই তো পাচ্ছেন, দেখে একদমই বোঝা যাচ্ছে না যে আমি মশলাগুলো বাটিনি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিব আর মাছের পিসগুলোও দিয়ে দিব। যেহেতু ভোনা করব, যার কারণে জলটা কমই দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। একটু ফুটলেই কিন্তু হয়ে যাবে, আলুগুলো তো কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা ফুটছে, আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিব। এরকম ভুনা জাতীয় তরকারি আমি গরম মশলার গুঁড়া দিই, কিংবা গরম মশলা বাটা দিই নামানোর আগে। তো দেখতেই পাচ্ছেন, এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিব। আর তরকারিটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছিল।
আর পাঙাশ মাছটা কিন্তু আমাদের পছন্দেরই মাছ, মামুনির, আমার, মামুনির বাবারও পছন্দ। তবে কম খাওয়া হয়, তার কারণ হচ্ছে যতটুকু জানি বা সবার কাছ থেকে শুনি যে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, তারপরে ব্রয়লার মুরগি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, যার কারণে একটু কমই খাওয়া হয়। আর একবার আনলে না বেশ যে কয়টা মানে যে কয়দিন হয় আর কি, তারপরে অনেকটা দিন গ্যাপ দিয়ে আবার একটা আনা হয়, এই আর কি বিষয়। তো বন্ধুরা, তরকারিটি এবার আমি নামিয়ে নিব, গরম মশলার গুঁড়া দিয়ে তো ফুটিয়ে নিলাম, দেখতেই পেলেন। আর তরকারিটার কালার এত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন, কারণ আজকে তো কাঁচামরিচ ব্যবহার করিনি, শুকনো মরিচের গুঁড়াই ব্যবহার করেছি, যার কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মজার হয়েছিল। আর আমি ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আর আমার ভিডিওটা মানে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।